হ্যালো গাইস, তোমরা বেশিরভাগ আমার ভিডিওতে দেখো যে আমি অগোছালোভাবে থাকি, এলোমেলোভাবে থাকি, কোনোটা পারফেক্ট না আমার ভিডিওতে। তার কারণ কি জানো? আমি একজন মা, আমার দুটো বাচ্চা, একটাকে দেখলে আর একটাকে দেখতেই পাই না, একটাকে ধরলে একটাকে কাছে টেনে নিলে আর একটাকে কাছে টেনে নিতে পারি না, একজনকে ঘুম পড়ালে একজনকে ঘুম পড়িয়ে দিতে পারি না। খুব খারাপ লাগে দু এক সময়। সবাই আছে, কিন্তু এই যে ছোটোবেলার এই সময়টা, একজন আমি একটা সন্তানকে খাওয়াচ্ছি আর একটা সন্তানকে খাওয়াতে পারছি না, একজনকে আদর করছি আর একজনকে করতে পারছি না। খুব খারাপ লাগে যখন ছোট মেয়ের প্রতি কোনো কারণবশত রাগ হয়, বাচ্চাদের প্রতি স্বাভাবিক তার মায়েদের রাগ হয়। আমি ওর বাবার কথা বলবো না, কারণ ওর বাবা তো আমাদের কাছে থাকে না। ওরা ছোটোবেলার থেকে ওর বাবার ভালোবাসা, শাসন কখনো পায়নি। আমি ওদেরকে ভালোবাসি, আমি ওদেরকে শাসন করি, তবে কোনো কারণবশত মেয়ে জেদ ধরে বায়না করে, যেটা সব সময় আমি পারি না, তখন আমার খুব রাগ হয়, দু এক সময় মারি, পরে আমার খুব খারাপ লাগে যে আমি আমার সন্তানকে কেন মারলাম, কেন বকলাম। কিন্তু সেই পরিস্থিতিটা এমনভাবে তৈরি হয় যে আমি নিজেকে ধৈর্য শক্তির মধ্যে বেঁধে রাখতে পারি না। আজকে এই কথাগুলো বলছি কারণ আজ অনেক দিন পরে আমি আমার বড় মেয়েকে আমার বুকের মধ্যে নিয়ে আর কি ওকে ঘুম পড়াচ্ছি। তা ওই মেয়ে, ওর 2 বছর বয়স, কিচ্ছু বোঝে না। ও কি সুন্দর বলছে, মা তুই তো আমাকে আর ভালোবাসিস না। তা আমি জিজ্ঞাসা করলাম, কেন এমন কথা তুমি কেন বলছো? তা আমাকে বলছে যে যে তুই তো আমাকে বলছে তুই তো বেবিকে ছোটো মেয়েকে, আমি তো ওই ছোটো মেয়ের পাশ ফিরে শুই, কারণ ও এখনও ব্রেস্ট ফিড করে। এই তো আমি, কি হয়েছে এই না, আমি তোর মা, আমি এই তো। কি হচ্ছে বলো, কি হয়েছে? নেবো তো, দাঁড়াও কোলে নেবো, কেঁদো না। তো আমাকে যখন বলছে দেখলে যে ও উঠে গেল, তা ওকে রেডি করে নিয়ে এই এখন রাস্তার দিকে যাচ্ছি। মা নিয়ে গেছে, ছোটোটাকে মা নিয়ে গিয়েছে, আর ওকে নিয়ে আমি যাচ্ছি। তো আমাকে যখন ও এই কথাটা বললো যে আমি ওকে ভালোবাসি না, ওর ছোটো বুনুকে আমি খাবিয়ে দিই, ঘুম পড়িয়ে দিই, ওকে দেই না, তা সেই সময় আমাকে কি সুন্দর বলছে যে মা তুই তো আমাকে আর ভালোবাসিস না, তুই তো বেবিকে ভালোবাসিস। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এমন কথা কেন বলছো আমাকে? তা আমাকে বলছে যে ও যেটুকুনি বোঝে, ও সবসময় দেখে ওর ছোটো বোনও আমার কাছে, আমি ওর ছোটো বোনকে যদি 100% দিই, সময় দিই, তো আমি হয়তো সারা দিনের ভিতরে ওকে 50% সময় দিই কোনো রকমে, তাও হয়তো দিতে পারি না। চলো টাকা নিয়ে আসি, খাবার খাবো। তো হয়তো ও কোনো কারণবশত ও হয়তো এই জিনিসটা বুঝেছে যে
মনে এই প্রশ্নটা আসলো কি করে যে আমি ওকে ভালোবাসি না। তাই আমার ওই সময়টা এতটা খারাপ লাগছিলো, মানে আমি আর ওকে ও ছোটো মানুষ তো, ওকে তো কিছু ওর বলে বোঝানো যায় না। তাই আমি ভীষণ কষ্টের জন্য আমার বুকটা ফেটে যাচ্ছিলো। আমাকে একটা হাম্পি দেবে? একটা দাও, সবাই দেখুক তুমি আমাকে ভালোবাসো। কতটা? কতটা দেখাই দাও। ওইটুকুনি? আমার একটু জলই ধরো। আমার মা, আমার ছোনা মা, আমি তোমাকে আর বেবিকে দুজনকে খুব খুব ভালোবাসি। তো এখন ভিডিওটা এই পর্যন্তই। চলো ওকে নিয়ে বেরিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো।